নমস্কার, কেমন আছেন সবাই? রান্নার ঝুলি ব্লগে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো মোরলা শুটকির ভর্তা। মোরলা শুটকির ভর্তা করার জন্য আমি এখানে মোরলা মাছ আর অল্প কিছু চিংড়ি শুটকিও ছিল, সেটাকে আমি 20 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তুলে নিয়েছি। আর মাথাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, নাহলে ভর্তাটা তেতো হয়ে যাবে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখানে 10টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নায় কিন্তু ঝালের পরিমাণটা বেশিই থাকে। এখানে আমি চামচ ভর্তি করে 2 চামচ রসুন বাটা নিয়েছি স্বাদ মতন নুন, 2 চা চামচ হলুদ গুঁড়ো, সর্ষের তেল ব্যবহার করব। তেলটা কিন্তু একটু বেশিই থাকবে। এখানে আমি 2 চা চামচ নিয়েছি কালো জিরে। তো প্রথমেই শুটকি মাছটা বেটে নিতে হবে। আমি এটাকে মিক্সিতে বাটবো, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। পেঁয়াজ লঙ্কা সব একসাথে মিক্সিতে দিয়ে বেটে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি, এতে সামান্য একটু জল দেব, একদম সামান্য দিয়ে এটা বেটে নেব। মাছটা বেটে নিয়ে চলে এসেছি। এখানে কড়া গরম বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেব। তেল গরম করে নিয়ে কালো জিরে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দেব, দিয়ে ওপর দিয়ে রসুনটা দিয়ে দেব। রসুন দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। 1 মিনিট রসুনটা ভেজে নিয়েছি। এবার ওপর দিয়ে হলুদ নুন দিয়ে দেব। হলুদ নুন দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে মাছটা ছেড়ে দেব। মাছটায় আমি কালো জিরে দিয়ে বেটেছিলাম, যেই কালো জিরেটা রেখেছিলাম ওটারই হাফ আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। এবার গ্যাস কমিয়ে রেখে এটাকে কষিয়ে যেতে হবে। প্রায় 10 মিনিট মতন এটা কষাবো গ্যাসটা কমিয়ে রেখে। কষাতে কষাতেই দেখবেন কেমন তেল ছেড়ে আসবে, আর এটা একদম অল্প একটু হয়ে যাবে। 10 মিনিট কষানোর পরে দেখুন কইটুকু হয়ে গেছে, কালার পাল্টে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়েছে। এটা কিন্তু গ্যাস কমিয়ে রেখে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। এরকমভাবে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমার স্টিলের কড়া বলে আরও বেশি লেগে যাচ্ছে। আরও 15 মিনিট কষিয়ে নেওয়ার পর ভর্তাটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে একদম গরম গরম মোরলা শুটকির ভর্তা। এর সাথে শুধু গরম ভাত লাগবে, আর কিচ্ছু না। আজকের মতন ব্লগটি এখানেই শেষ। রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি।